গুড মর্নিং গাইস। আমরা এখন নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। রেডি হয়ে গেছি দেখে বুঝতেই পারছো, নিচে যাচ্ছি। এখানে এই বসার জায়গার ভিউটা খুব সুন্দর। প্রত্যেকটা ইয়েতেই বসার জায়গা এরকম রয়েছে। আমরা টপ ফ্লোরে রয়েছি। খুব সুন্দর এখানকার ভিউটা। নিচে নামছি, চলো দেখাই তোমাদের। এই যে হচ্ছে আমাদের হোটেলটা, যে হোটেলে আমরা ছিলাম। হোটেল ঠিক না, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গেস্ট হাউস যেটা থাকে, সেখানে আমরা উঠেছিলাম। এই দেখো আবার একটা বসার জায়গা রয়েছে এরকম। আমরা যেহেতু টপ ফ্লোরে ছিলাম, এটা সেকেন্ড ফ্লোর। বাইরের ভিউটা যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। আমার কর্তামশাই আগে আগে যাচ্ছেন যথারীতি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখানে আমাদের খাওয়ার জায়গা। আমরা এখন খাওয়ার জায়গাতে যাচ্ছি। এই যে গ্রাউন্ড ফ্লোরে যে ঘরগুলো রয়েছে সেইগুলো দেখালাম। খাবার এখানে বসে পড়েছি সবাই। যতটা সম্ভব চেষ্টা করেছি এখান থেকে খাবার জায়গাটা দেখানোর। আশা করি তোমাদের ভালো লাগবে। আর গেস্ট হাউসটা সত্যি খুব সুন্দর ছিল। এটা হচ্ছে খাবারের জায়গা, পুরো খাবারের জায়গাটা, ডাইনিং হল এটা গেস্ট হাউসের। সবাই খাওয়া দাওয়া করছে। এই যে আমি। এটা আমাদের ব্রেকফাস্ট। ডিম টোস্ট, ব্রেড, বাটার, জ্যাম, প্রচুর কিছু ছিল। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। মিষ্টি, কলা সবই রয়েছে এখানে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ভীষণ ভালো দেয়। আমি এই ফার্স্ট টাইম খেলাম এরকম ব্রেকফাস্ট, মানে এত ব্রেকফাস্ট আমি ফার্স্ট টাইম খেলাম। হোটেলেরই কাছের ঘরের থেকে দেখানোর চেষ্টা করছি বাইরের ভিউটা যতটা সম্ভব। এটা রাস্তা, আমরা যে জায়গায় খেতে গেছিলাম সেখান দিয়েই কাছ দিয়ে এই জায়গাটা দেখা যাচ্ছে। এটার ভিউ সেটাই। এই জায়গাটাই যে খাওয়ার জায়গা আমাদের। খাওয়ার বাইরে থেকে আমরা ভিডিও করছি। যতটা সম্ভব আমরা এই হোটেলটাকে দেখানোর চেষ্টা করেছি। এত অল্প সময়ের জন্য গেছিলাম আমরা বেড়াতে, যে ঠিক মতন কিছুই করে উঠতে পারিনি। যথারীতি আমার বর ভিডিও করছে, তার আমার ভিডিও করা পোষায়নি, সেজন্য সে ভিডিও করছে। আমাকে এখানে পোজ দিতে বলা হয়েছে, আমাকে এখানে দাঁড়ানোর জন্য বলেছে, সেই জন্য আমি দাঁড়িয়েছি। এটা হচ্ছে বারকাম রেস্টুরেন্ট। এই জায়গাটা বারও আছে, প্লাস এখানে মিটিং ফিটিংও হয় এই জায়গাটা, এই রুমটাতে। হোটেলটা সত্যি খুব সুন্দর, মানে আমি যত কম বলবো তত কম বলা হবে। মানে এত সুন্দর লেগেছে আমার এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলটা। আর রুমটাও, আমাদের রুমটাও খুব সুন্দর ছিল। এটা একটা লনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে রিসেপশনে বসার জায়গা এটা। আমাকে বসতে বলেছিল, আমি উঠে যাচ্ছিলাম। ফুলের এটা খুব সুন্দর ছিল। এই যে রিসেপশন, এটা চা বাগানে চলে এসেছি আমরা ঘুরতে। এটা আমাদের সাইট সিনের ফার্স্ট ডে, চা বাগানে ঘুরতে আসা। ফার্স্ট ডেস্টিনেশন প্লেস এটা আমাদের চা বাগান। খুব সুন্দর ছিল ভিউটা, কিন্তু আমরা প্রচণ্ড মেঘলা পেয়েছি। পরে তো বৃষ্টিও পেয়েছিলাম আমরা, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তবে এই ওয়েদারটা খুব ভালো ছিল। মানে যে সময় আমরা এইখানে গেছিলাম সেই সময় ওয়েদারটা বেশ ভালো ছিল মোটামুটি। এই যে আমরা দুজনে কপতি যথারীতি আমার বর ভিডিও করছে। চা বাগানটা সেরকম কিছু দেখার নেই, জাস্ট ভিউটাই সুন্দর ছিল। তাও মেঘলার জন্য সেভাবে দেখতে পাইনি। আর সব থেকে বড় আফসোস ছিল আমার যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। এত বছর বাদে পাহাড়ে গেলাম বেড়াতে। অ্যাকচুয়ালি আমার পাহাড় ভীষণ ভালো লাগে। পাহাড় বেড়াতে গেছি, বেড়াতে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমার যেহেতু পাহাড় ভালো লাগে, সেজন্য আমার বরের খুব ইচ্ছে পাহাড়ে নিয়ে যাওয়ার আমাকে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না, এটা আমার একটা বড় আফসোস রয়ে গেল। তাও বৃষ্টির জন্য অনেক জায়গা আমরা ঘুরতে পারিনি। এমনি চা বাগানের ভিউটা ভালো ছিল, খারাপ ছিল না।
ঠান্ডাটা অল্প অল্প ছিল, সেজন্য সোয়েটার পরতে হয়নি আমাদের কাউকে। পরে অবশ্য বিশাল কেঁপেছিলাম আমি। বর দেখেনি যে আমি ভিডিও করছি। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, রামকৃষ্ণ মিশনে। এইখানে নিবেদিতা সিস্টার নিবেদিতার সব কিছু রয়েছে। খুব সুন্দর, এই জায়গাটাও ভীষণ সুন্দর লেগেছে, ভীষণই ভালো। কিন্তু উঠতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে, পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, ভীষণ কষ্ট হয়েছিল উঠতে। নামার সময় অবশ্য কষ্ট হয়নি। আমি কেত মারছি। এই যে RKM, ভীষণ সুন্দর ছিল এই জায়গাটা, আর ভীষণ পিসফুল ছিল জায়গাটা। এতটা উপরে উঠতে হবে আমাদেরকে এখন। কুয়াশার জন্য ভিউটাও ঠিক মতন আসেনি, এত কুয়াশা ছিল সেদিনকে আমরা বেড়াতে যেদিন বেরিয়েছিলাম, এত কুয়াশা ছিল, এত ওয়েদারটা খারাপ ছিল, নিজেদেরই মন খারাপ হয়ে গেছিলো যে কেন এরকম ওয়েদার হলো, ঠিক মতন বেড়াতেও পারছি না। বেড়াতে এসে, দুদিনের জন্য বেড়াতে এসে যদি ওয়েদার খারাপ থাকে তখন সত্যি মনটা খারাপ হয়ে যায়। এত কুয়াশা ছিল বলার মতো না। আমি ভিডিও করছি, এদিকে বড় আমার ভিডিও করছে। আমি জানিও না যে ও আমার ভিডিও করছে, আমি আমার মতন ভিডিও করছি। এটা সিস্টার নিবেদিতার রুম, মানে এখানে সিস্টার নিবেদিতার সব কিছু রয়েছে। তাই তিনি লাস্ট পর্যায়ে, জীবনের শেষ পর্যায়ে তিনি এখানে কাটিয়েছিলেন, এবং তারই কিছু স্মৃতি এখানে রয়ে গেছে, এখানে রাখা হয়েছে তার কিছু স্মৃতি। এখান থেকে দেখো পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা যে ভিউটা তোমাদের দেখাবো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা, আমরা নিজেরাই কিছু দেখতে পাচ্ছি না। মানে আমাদের সেদিন বেড়াতে বেরিয়ে সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো, বিশেষ করে আমার। মানে এতদিন পর পাহাড়ে এসে যদি কিছুই না দেখতে পারি, আমরা একটু সূর্যোদয়ও দেখতে পারি, টাইগার হিল যাওয়া তো দূরের কথা, দার্জিলিংয়ে এসে যদি এইটুকখানি না ভিউ পাই তাহলে আর কী করে হবে বলো। মনটা এত খারাপ হয়ে গেছিলো, আমাদের কিছু বলার নেই। বিশেষ করে আমার মনটা খুব খারাপ হয়েছিল। ফাইনালি এসে পৌঁছালাম আমরা সেই জায়গায়। এখানে জুতো খুলে ঢুকতে হয়। আমার কর্তামশাইটা আমাকে ছেড়ে আগে আগে চলে গেছে। এটা সেই জায়গা, এখানে
এখানে সিস্টার নিবেদিতার প্রচুর স্মৃতি রয়েছে। এখানে জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, ভীষণ পিসফুল, মানে আমার এত ভালো লেগেছে বলার মতো না। মোটিভেশনাল জায়গা এটা পুরো। এই রুমটায় সবার ছবি রয়েছে, সিস্টার নিবেদিতা, শ্রীরামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ, সবার ছবি রয়েছে এখানে। প্রথমেই বিবেকানন্দ, সাজানোটা ভীষণ সুন্দর ছিল, এখানে সবার পোশাক পরানোর মতন রাখা হয়েছে। তারপরে শ্রীরামকৃষ্ণদেব, তাকেও পোশাক পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। মা সারদা, তাকেও শাড়ি পরানোর মতন ছবিতে শাড়ি দেওয়া রয়েছে, খুব সুন্দর ছিল জায়গাটা। এই যে সিস্টার নিবেদিতা, তাকেও শাড়ি পরিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে। পুরো রুমটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এখানে প্রেয়ার করার জায়গা রয়েছে, এখানে বসে প্রেয়ার করা হয়। আমার এত ভালো লেগেছে, আমিও বসে একটু প্রেয়ার করে নিয়েছিলাম। খুব সুন্দর লেগেছে জায়গাটা। সিস্টার নিবেদিতার এক্সিবিশন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এখানে সেরকম কিছুই দেখার নেই, কতগুলো বই রয়েছে এখানে, শুধু সেটাই এখানে করা রয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি। এখানে সেরকম কিছুই দেখার নেই। কতগুলো বই এরকম রাউন্ড বক্সের মধ্যে রয়েছে, আর কিচ্ছু না, সেরকম কিছু ইম্পর্টেন্ট কিছু নেই এখানে। এটা সিস্টার নিবেদিতার রুম, এখানে উনি থাকতেন। চলো তোমাদেরকে দেখাই তার রুমটা। এখানে একটা বড় ছবি রয়েছে না সিস্টার নিবেদিতা। অনেক স্মৃতি রয়েছে ওনার এখানে, সিস্টার নিবেদিতার পুরনো দিনের স্মৃতিগুলো সব এখানে বলা যেতে পারে প্রিজার্ভ করে রাখা হয়েছে এখানে তার স্মৃতিগুলোকে। এই জিনিসটা কি আমরা কেউ বুঝতে পারিনি। যদি তোমরা কেউ জেনে থাকো এই জিনিসটা কি, তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাও যে জিনিসটা কি। এটা আগেকার দিনের পুরনো দিনের কিছু একটা জিনিস, কিন্তু বুঝতে পারছি না যে এটা কি জিনিস। এগুলো 100 বছরের পুরনো আর্টিফ্যাক্টস, সব প্রিজার্ভ করে রাখা হয়েছে এখানে। তার বসার জায়গা, এখানে তিনি বসতেন, বসে থাকতেন। আর রামকৃষ্ণ মিশনের ওখান থেকে এই ভিউটা তোলা হয়েছে। যেটুখানি পেরেছি সেটুখানি তুলেছি, কারণ এত কুয়াশা ছিল, এই সময়টা কুয়াশাটা একটু কম ছিল বলে এই ভিউটা তাও আমরা পেয়েছি, তাও একটু কিছু দেখতে পেয়েছি। সেইভাবে আমরা ভিউটা পাইনি।
আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তেনজিং রক। এখানে তেনজিং রকে ক্লাইম্বিং শেখানো হয়, এখানে ক্লাইম্বিংয়ের ক্লাস চলছে। খুব ভালো লেগেছে এই জায়গাটা। এখন এখানে একজন ডেমনস্ট্রেশন দিচ্ছে আর কি, কিভাবে রক ক্লাইম্বিং করতে হয়। তাকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং সে ডেমনস্ট্রেশন দিচ্ছে এখন একটা। খুব সুন্দরভাবে ছেলেটি ডেমনস্ট্রেশন দিয়েছে, মানে দেখলেই তোমরা বুঝতে পারবে এত সুন্দরভাবেও রক ক্লাইম্বিং করেছে এবং নামাটাও সবার ইয়েটা এত সুন্দরভাবে করেছে ও। খুব ভালো লেগেছে আমাদের সবাই খুব উপভোগ করেছে এটা। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, জু, পদ্মজা নাইডু হিমালয়ান জু। এটাও খুব সুন্দর ছিল, কিন্তু এইখানে এসে আমরা যা ওয়েদার পেয়েছি বলার মতো না। আনএক্সপেক্টেড ওয়েদার পেয়েছি। প্রচুর ভিড়, প্রচুর মানুষজনের আনাগোনা রয়েছে এখানে। এদিকে বরমশাই দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য, টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছে। প্রথমে গেলাম রেড পান্ডা দেখতে, পেয়েছিলামও দেখতে রেড পান্ডা। এই যে রেড পান্ডা, ভালো লেগেছিল জুটা।
যা যা দেখেছি আমরা জুতে সবই তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরা হচ্ছে, চেষ্টা করছি তুলে ধরার। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে HMI। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। হিমালয় পর্বত আরোহণের জন্যে যা যা দরকার লাগে সে সব কিছু এখানে সাজানো রয়েছে, এবং তেনজিং নোরগে আরও যারা যারা পর্বতারোহণ করেছেন হিমালয়ে তাদের সব ইকুইপমেন্ট রয়েছে, কি ব্যবহার লাগে ইচ অ্যান্ড এভরিথিং এখানে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়ে আমরা এখানে ভিডিও করতে পারিনি। যথারীতি আমার বরমশাই আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে তার ভিডিও করতে করতে যাচ্ছি। এখানে সে আমাকে সাবধান করছে যাতে আমি উল্টে পড়ে না পড়ি, সাবধানে যেন আসি, ভিডিও করতে করতে যেন আমি উল্টে না যাই। আমার আবার একটু পড়ার রোগ আছে তো তাই। এই রাস্তাটা এত সুন্দর লেগেছে, ওই জন্য রাস্তাটার ভিডিও করেছি। খুব সুন্দর, পাথর দিয়ে রাস্তাটা খুব সুন্দর লেগেছে দেখতে। দেখে বুঝতেই পারছো বৃষ্টি হয়েছে এবং হচ্ছে, এই সময় বিভৎস বৃষ্টি হচ্ছিল। সবাই মোটামুটি যারা ছাতা এনেছিল তারা ছাতা নিয়েছে, যারা নিয়েনি তারা ছাতা নেয়নি, যেমন তাদের মধ্যে আমরা। কিন্তু দুঃখের বিষয় এখানে এত সুন্দর জিনিস ছিল দেখার, ভিডিও করার, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আমরা ভিডিও করতে পারিনি। আমার খুব আফসোস ছিল যে এটা ভিডিও করতে পারলাম না, কিন্তু খুব সুন্দর লেগেছে জায়গাটা। অনেকক্ষণ টাইম নিয়ে আমরা এখানটা দেখেছিলাম এই মিউজিয়ামটা, আর প্রচুর কেঁপেছিলাম এখান থেকে বেরিয়ে। দেখতেই পাচ্ছ ফটোগ্রাফি নট অ্যালাউ। আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি মিউজিয়াম থেকে বেরিয়ে জাপানিজ টেম্পলে। বিভৎস বৃষ্টি হচ্ছিল এই সময়, ছাতা মাথা দিয়ে ছাড়া আমাদের যাওয়ার উপায় ছিল না।
রাস্তায় আমাদের অবশ্যই একটা ছাতা কিনতে হয়েছে। এটা হচ্ছে জাপানিজ টেম্পল, দেখতেই পাচ্ছ বীভৎস বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই আমাদের এটা লাস্ট ডেস্টিনেশন ছিল, জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। এছাড়া আমরা কিছু আর দেখতে পারিনি, যাওয়া সম্ভব হয়নি বৃষ্টির মধ্যে। আর আমি প্রচণ্ড কাঁপছিলাম বৃষ্টির মধ্যে, মানে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমার আর ভালো লাগছিল না, মনটা এত ভেঙে গেছিলো এই বৃষ্টি দেখে, বেড়ানোর মজাটাই পুরো নষ্ট হয়ে গেছিলো। এটা হচ্ছে পিস প্যাগোডা। এখন আমরা জাপানিজ টেম্পলে রয়েছি। এখানে সেরমভাবে দেখার কিছু ছিল না, জাস্ট কতগুলো ছবি ছিল আর জাপানিজ কিছু ইয়ে ছিল, সেরকম কিছু না। এটাই জাপানিজ টেম্পলের ভেতরটা, এটাই মেন। এই জায়গাটা খারাপ না, মোটামুটি সবাই ছবি টবি তুলছে, এখানে ছবি তোলার মতনই জায়গা, আর কিছু নেই, এইটুকখানি রয়েছে ভেতরটায়। এই বৃষ্টি মাথায় করে আমরা এখন যাচ্ছি পিস প্যাগোডাতে। আমার আর ভালো লাগছিল না, আমার একদম ধৈর্য ছিল না আর কিছু দেখার, একে ওয়েদারটা এত খারাপ, কিছু দেখার মতন ছিলই না, তাই এটাই লাস্ট ডেস্টিনেশন ছিল আমাদের। পিস প্যাগোডা দেখে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে ফেরার পরে আমাদের পেছনের যে লনটা ছিল, যেখানে চেয়ার ফেয়ার ছিল, যে কাচের জানলা দিয়ে যে জায়গাটা দেখতে ভালো লাগছিল, তো এই জায়গাটায়, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এই ভিডিওটা করেছি। এই সময় মানে বৃষ্টি পড়ছিল না, তবে আকাশটা একটু পরিষ্কার ছিল, যতটা পেরেছি ভিউটা নেওয়ার চেষ্টা করেছি, কারণ ইয়েটা একদমই ভালো ছিল না, আবহাওয়াটা। এটা আমাদের পেছনের লনটা আর কি, হোটেলের পেছনের লনটা। হোটেলে আমরা ফিরে এসেছি ঘুরে এসে। এই যে এই জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, আর আমার এই গেস্ট হাউসটা এত ভালো লেগেছে, মানে বারবারই আমি একই কথা বলছি, সত্যি খুব ভালো লেগেছে। আমাদের রুমটাও ভীষণ ভালো ছিল, ভীষণই ভালো ইয়ে হয়েছে। এটা আমাদের রুম এইখানটায়। এটা আমাদের দুপুরের লাঞ্চ, আমরা চাউমিন খেয়েছি, চিকেন চাও খেয়েছি দুপুরের লাঞ্চ। এটা আমাদের এই হোটেল থেকেই নেওয়া। চাউমিনটা দুর্দান্ত হয়েছিল খেতে, বলার অপেক্ষা রাখে না। সেদিন রাত্রিরে আমরা দার্জিলিং মেলে গেছিলাম, এটা হচ্ছে সেই দার্জিলিং মেলের ভিডিও। খুব এনজয় করেছিলাম, খুব ভালো লেগেছিল। সন্ধ্যাবেলাটা এই মার্কেটটা সত্যিই খুব ভালো লাগে।